আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল অডিয়েন্সদের জানাই স্বাগত। তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিকটি কী হতে চলেছে। আজকে আমরা আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগিক 2024-এর বিস্তারিত তথ্যগুলি আমরা আলোচনা করব। তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। আমরা বিশেষ করে দেখেছি এর আগে যে 13,000-এর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা লোকসভা ভোটের রেজাল্ট পরেই কিন্তু ইতিমধ্যে তা নিয়োগের বিস্তারিত তথ্যগুলি আমরা জানতে পারব। সেই নিয়োগের বিস্তারিত তথ্য যে গভর্নমেন্ট থেকে জারি করেছে তার বিস্তারিত তথ্যগুলো অবশ্যই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা জেনে নেব। তাই প্রত্যেকে বলে রাখি অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, না হলে কিন্তু জানতে পারবেন না। এখানে কি বলেছে যে এক্সাম ডেট, সিলেবাস, শূন্যপদ কত আছে 13,000 বিস্তারিত তথ্য এবং 30/6/2024 তারিখ কিন্তু যে এক্সাম হবে অর্থাৎ পরীক্ষার তারিখের ঘোষণা তা কিন্তু জানিয়েছে, সেটা কিন্তু প্রত্যেকে জানতে পারবেন। আইসিডিএস অঙ্গনারী কর্মী ও হেল্পার নিয়োগ 2024 এটি সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এর পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগকে করা হবে। এখানে আবেদন করার পরে চাকরি প্রার্থীদের পরীক্ষা এবং সিলেবাস কী রয়েছে, কবে পরীক্ষা শুরু হবে, বিস্তারিত তথ্য অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। আইসিডিএস অঙ্গনারী কর্মী ও হেল্পার পদে যে সমস্ত প্রার্থী আবেদন করেছেন তাদের পরীক্ষার তারিখ ও সিলেবাস ঘোষণা হয়েছে। পদের নাম কি বলেছে এখানে, যেটা হচ্ছে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা। বয়স সীমা প্রার্থীদের বয়সটা করতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ থেকে অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু হতে হবে। বয়স বিষয়ে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই নোটিফিকেশনটি কিন্তু ফলো করতে হবে প্রত্যেকে, তাহলে কিন্তু জানতে পারবেন। এছাড়া কি বলেছে, পরীক্ষার তারিখ ঘোষণা কবে হয়েছে সেটি হচ্ছে আগামী যে ডেটটি দিয়েছে সেটি হচ্ছে 30/6/2024 তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। চাকরি প্রার্থী সর্বপ্রথম অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। লিখিত পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থী উত্তীর্ণ হবে তাদের সরাসরি কিন্তু ভাইভাতে কিন্তু ডাকানো অর্থাৎ ডাকা হবে, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। এবং সিলেবাস কী বলেছে এখানে, সিলেবাস বলেছে যে 50 নম্বরে যে 8 পাসের কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ 8 পাসের লেভেলে সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। 50 নম্বরে অ্যাথমেটিক থাকবে 20 নম্বরে এবং নিউট্রিশন পাবলিক অর্থাৎ নারী শিশু সুরক্ষা সামাজিক যে কোশ্চেন থাকবে সেটি 15 নম্বর থাকবে। ইংলিশ থাকবে 20 নম্বরে, জেনারেল নলেজ 30 নম্বরে এবং ভাইভা থাকবে 10 নম্বরে। এই টোটাল কিন্তু এই কোশ্চেনগুলি থাকবে আমাদের প্রত্যেকে, সেটি কিন্তু মনোযোগ করে দেখে নেবেন। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এই উপরে দেওয়া সিলেবাসটি নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন, কারণ এই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষার সমস্ত প্রশ্ন কিন্তু আসবে। আমি এর আগে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা প্রত্যেকে দেখে নিতে পারবেন। সিলেবাসের যে ভিডিও দেওয়া সেখানে স্পষ্টভাবে কিন্তু বিস্তারিত তথ্যগুলি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকে কিন্তু তা জানতে পারবেন। এবং সবার শেষে কী বলেছে, এটা হচ্ছে আইসিডিএস অঙ্গনারী কর্মী হেল্পার পদে নতুন করে 13,000 শূন্য পদে নিয়োগ হবে, তা খুব শীঘ্রই হতে চলেছে, এটা আমরা প্রত্যেকে কিন্তু জানতে পারবেন। এবং কি গুরুত্বপূর্ণ তথ্যটি কী বলেছে এখানে, উপরে তথ্যগুলি শুধুমাত্র আলিপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি প্রকাশের পরই আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি মনে সহকারে বুঝে পড়ে কমেন্ট অর্থাৎ পরীক্ষা প্রস্তুতি নেবেন প্রত্যেকেই। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে প্রত্যেকেই কিন্তু নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে জিএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে। এবং ইনফরমেশন যাতে প্রত্যেকে পায় সেদিকে প্রত্যেকে শেয়ার করবেন, তার জন্য ইনফরমেশন পেয়ে থাকে, তার জন্য প্রস্তুতি নিতে পারেন। এবং এক্সামের ডেটটি যে বলে দিলাম সেটি হচ্ছে 30/6/2024 তারিখ কিন্তু লাস্ট ডেট।
এটা কিন্তু পরীক্ষা কিন্তু আপনাদের ঘোষণা হবে, সেটি কিন্তু তারপর আরও যে বিস্তারিত তথ্যগুলি আসবে গভর্নমেন্টের তরফ থেকে, সেটা সবার প্রথম কিন্তু জিএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকে জানানো হবে, সেটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। এবং প্রত্যেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্রত্যেকে। আমি পরবর্তী নেক্সট আপডেট অবশ্যই জানিয়ে দেবো, এবং কী ধরনের ভিডিও আপনাদের চাই সেটাও কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সেই ধরনের কিন্তু ভিডিও বানিয়ে দেবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল অডিয়েন্সকে।